আগামী দিন তো দেখেছি অনেকে ঠাকুর ভক্ত বললে হবে না। আমি যেদিন এসেছি এখানে লোক ধরছিল না। একটু কটু কথা বলি, আজকের যদি না বলি বাবা, তা আগামী দিনে কিন্তু আসবে না কেউ। বলবো কি ও মা, যেদিনে গিয়েছে না এখানে প্রোগ্রাম হয়েছে, তা নিজের সন্তানকে তো পাঠিয়েছেন, যা বাবা দেখে আয় প্রোগ্রাম, কিন্তু আজকের কোথায় রেখে এসেছেন? আজকের কি এখানে বুজুর্গ যারা আছে তারাই কি হরি কথা শ্রবণ করবে? এই কথার আয়োজনে কি সেই কারণে করা হয়েছে যে যারা বৃদ্ধ মানব আছে তারাই হরি কথা শ্রবণ করবে, আর ইউবা পার্টি ইউবাদের জন্য ডান্স প্রোগ্রামে ছিল। এই কথা ভুল। এই চিন্তনে যদি রাখেন তা ভুল হবে। এখানে নিজের সন্তানকে নিয়ে আসেন, যদি নিজের সন্তানদের না নিয়ে আসেন তা তারা কোথা থেকে বুঝবে যে সৎ কথা হরি কথা ভগবানকে কাকে কেমন সম্মান করতে হবে তারা কি করে বুঝবে? আগামী দিন তো তাকে কত কথা বলেননি যে এখন যেতে পারবে না, কিন্তু আজকে ভাগবান ছেলে মেয়ে বাড়িতে ঘুমাচ্ছেন, মাতা পিতা এসেছেন, প্রেম সে বলেন রাধে রাধে। আগামী দিনে কি করবেন? যার সাথে সন্তানকে নিয়ে আসবেন, তা দেখবেন ভালো হবে। আপনাদের ভালোর জন্য বলছি, আমার নয়, তাই না? এদিকে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে শুক পাখি তিনি প্রবেশ করলেন। আর শাস্ত্রে বলছেন, বাংলা শাস্ত্রে কি বলছেন বাবা, যে ওই বিতিকারে গর্ভে শুক পাখি নাকি 16টি বছরের ছিলেন, আর হিন্দি শাস্ত্রে বলছেন যে 12 বছর, কিন্তু বাংলা নেই বলছে, তা বাংলা শাস্ত্রে 16 বছর। এক এক করে 16টি বছরে ওই শুক পাখি বিতিকারে গর্ভে আছে। ওমা 10 মাসে 10 দিন সন্তানকে গর্ভে রেখে কত যন্ত্রণা, ভালো মতন খাওয়া যায় না, চলা যায় না, তাই না? কত কষ্ট হয়। কিন্তু আজকের একে একে 16টি বছরে গর্ভে ধারণ করেছে। আর এদিকে ব্যাসদেবের তিনি বলছেন শুক পাখিকে, হে শুক পাখি, তোমার মায়ের খুব কষ্ট হচ্ছে, তুমি এখন মাতৃভূমিষ্ঠ হও। তাই শুক পাখি নাকি মাতৃগর্ভে বসেই বলেছিলেন, না না, আমি যদি জন্ম গ্রহণ করি তাহলে সংসারে মোহ আমাকে জড়িত করবে, এই মোহ আমাকে স্পর্শ করবে, আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেবে তিনি কি করতেন? হরি কথা লিখতেন, হরি কথা বলতেন। শুক পাখি তিনি বলছেন যে আমি মাতৃগর্ভে বসে হরি কথা শ্রবণ করছি, আমি ভূমিষ্ঠ হব না। তাই আমার ঠাকুরই নাকি ওই শুক পাখিকে মাতৃগর্ভে বসেই দর্শন দিয়েছিলেন, আর দর্শন দিয়ে বলেছিলেন, হে শুক পাখি, তুমি মাতৃভূমিষ্ঠ হও, আমি কিছু শরীর জন্য, কিছু সময়ের জন্য মায়াকে উঠিয়ে নিচ্ছি। তাই অল্প কিছু সময়ের জন্য আমার ভগবানের তিনি মায়াকে উঠিয়েছিলেন, আর তখনই নাকি বিতিকারে গর্ভের থেকে শুক পাখি তিনি মাতৃভূমিষ্ঠ হয়েছিলেন। আর শুক পাখি মাতৃভূমিষ্ঠ হয়েছেন। এদিকে ব্যাসদেবের তিনি কি নাম রাখলেন বাবা? সুখদেব মহারাজ। বলে সুখদেব মহারাজ কি, বলে জয় জয় শ্রী রাধেশ্যাম। নাম রাখলেন কি? সুখদেব। আর সুখদেব মহারাজ তিনি বাবা মাতৃগর্ভ হবার সঙ্গে 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 সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য জঙ্গলে ছুটছে। এমন সময় পুত্র হয়ে কাতর হয়ে বিতিকা তিনি বলছেন, ওগো প্রিয়, ওগো প্রিয়,
আমার এই সন্তানই এখনই ভূমিষ্ঠ হয়েছে। 16টি বছরে আমি আমার এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, কত যন্ত্রণা পেয়েছি। আমি যে আমার এই সন্তানকে আদরে করব আমি করতে পারছি না। ওই দেখেন আমার এই সন্তানে চলে যাচ্ছে, ওকে ধরে আনেন না, আমি ওকে আদরে করতে চাই, আমি ওকে আদরে করতে চাই। আমা এমন সময় ব্যাসদেব কিন্তু জানতেন বাবা যে সন্তানে এসেছে এ আমার ঘরে থাকবে না, এ আমার ঘরে থাকার জন্য নয়, এ তো এই জগতের জন্য এসেছে, একে ঘরে রাখতে পারবো না। কিন্তু স্ত্রীর গৃহে ব্যাসদেব তিনি বারবার পিছনে থেকে সুখদেব মুনিকে ডাকছেন, হে সুখদেব একবারে দাঁড়াও বাবা, আমার কথাকে শোনো। কিন্তু সুখদেব মহারাজ তিনি কিছুতেই শুনছেন না, জঙ্গলেরই দিকে ছুটে যাচ্ছেন, পিছনে পিছনে ব্যাসদেব ছুটছেন। এমন সময় বৃক্ষ গানে তান্না তন্ময় হয়ে প্রণাম করে বলছেন, হে ব্যাসদেব আপনি আপনার সন্তানকে ধরে রাখবেন না, একে যেতে দেন, একে আপনি ছেড়ে দেন, কেননা এই জগতের কল্যাণে অর্থে এসেছে, এই মানবের কল্যাণে করতে আসবে, আপনি যেতে দেন, আপনি একে যেতে দেন, আপনি একে বাধা দেবেন না। বাবা যদি কোনো সন্তানের ঠাকুরের পথে যেতে চায়, সৎ পথে যেতে চায়, তা সন্তানকে বাধা দেবেন না যে আমার সন্তানে সন্ন্যাসী ধর্ম গ্রহণ করবে, সংসারে থাকবে না, ওকে যেতে দেন, হরি নামের পথের পথিকে হতে দেন, ধরে রাখার চেষ্টা করবেন না। আজকের ব্যাসদেব তিনি জানতেন, কিন্তু বারবারই সুখদেবকে ডাকছেন, সুখদেব একটু দাঁড়াও না, সুখদেব দাঁড়াচ্ছেন না। এমন সময় গঙ্গায় স্নানে করছেন গোপীগণ, গোপীগণে স্নানে করছেন, সুখদেব মহারাজ তিনি সম্মুখের থেকে গিয়েছেন। বাবা গোপীগণ তান্না উলঙ্গ ভেসে স্নানে করছিলেন, কিন্তু তানাদের মতন তান্না স্নান করছেন, তান্না অঙ্গে বস্ত্র দিচ্ছেন না। কিন্তু দূর থেকে যে সবই গোপীগণে দেখছেন যে ব্যাসদেব তিনি আসছেন, সঙ্গে সঙ্গে গোপীগণে বস্ত্র ধারণ করছেন। ব্যাসদেবী মনে মনে চিন্তন করছেন, তাই তো আমার নবে যুবকের সন্তান এদের সম্মুখের থেকে গিয়েছে, কিন্তু আমার সন্তানকে দেখে বস্ত্র ধারণ করি নাই, আমাকে দেখে কেন করছে? বাবা এই প্রশ্ন আসে কিনা? ব্যাসদেব তিনি গোপীগণদের কাছে গিয়ে বলছেন, হে গোপীগণ আমার সন্তানে তোমাদের সম্মুখের থেকে গিয়েছে, সে তো নবে যুবক ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু 16 বছর গর্ভে ছিল মা, তাই নবে যুবকের সন্তান। সুখদেব মুনি তিনি উলঙ্গ ভেসে গোপীগণদের সম্মুখে গিয়েছেন। ব্যাসদেব তিনি বলছেন যে তাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করে নাই, আমি তো তোমাদের দাদা পরদাদারে বয়সে, তোমরা আমাকে দেখে কেন বস্ত্র ধারণ করছো? গোপীগণের সুন্দর বর্ণনা করলেন, হে ব্যাসদেব আপনার সন্তানের ভিতরে স্ত্রী পুরুষের ভেদাভেদ নেই, আপনার সন্তানের ভিতরে কিছুই নাই যে স্ত্রীকে পুরুষকে, কিন্তু আপনার ভিতরে ভেদাভেদ আছে, আপনি বস্ত্র ধারণ করে আছেন, আপনি একটি স্ত্রীর ভেদ জানেন, পুরুষের ভেদ জানেন, তাই আমরা আপনাকে দেখে বস্ত্র ধারণ করেছি, আর আপনার সন্তানকে দেখে বস্ত্র ধারণ করি নাই, কেননা সে তো একটি শিশুর ভাতি, তার মন একটি শিশুর ভাতি, আপনাকে দেখে এই কারণে বস্ত্র ধারণ করেছি। আমা সুখদেব মহারাজ তিনি ছুটে চলেছেন। ব্যাসদেব এই কথা শুনে সুখদেবকে ডাকছেন, সুখদেব একবারে দাঁড়িয়ে আমার এই কথাকে শোনো। সুখদেব দাঁড়িয়ে গিয়েছে। ব্যাসদেব তিনি বলছেন, হে সুখদেব
তুমি যদি হরি নামে প্রচারে করতে চাও তাহলে সর্বপ্রথমে তোমাকে দীক্ষা নিতে হবে, আরে নয় তুমি হরি নাম প্রচারে করতে পারবে না। আমা তাই নাকি সুখদেব মহারাজ তিনি বলছেন ঠিক আছে, কোথায় থেকে দীক্ষা গ্রহণ করব? মায়েরা, সুখদেব মহারাজের গুরুদেব কে ছিলেন? কে ছিলেন কে জানে? মায়েদের কাছে শুনছি, বাবারা তো অনেকেই জানেন, বলে দেবেন। ও মা, জানা আছে কি? তা শোনেন, মনে রাখবেন এই কথাকে। ব্যাসদেব তিনি বলছেন, হে সুখদেব, ওই দেখো গঙ্গার তটে একটি কুটিরে দেখা যাচ্ছে, আর ওখানে বসে আছে কে? জনক ঋষি। যাও জনক ঋষির কাছের থেকে তুমি দীক্ষা গ্রহণ করো। সুখদেব বললেন ঠিক আছে, আর ছুটতে ছুটতে চলেছেন বাবা। আর জানেন গিয়ে কি দেখছেন? যে জনক ঋষি তিনি বসে আছেন, তার চতুরে পাশের থেকে সুন্দর সুন্দর অপ্সরা গণে তান্ডা তেল মালিশ করছে। আর এই দৃশ্য দেখে না সুখদেব মহারাজ তিনি মনে মনে চিন্তন করছেন, তাই তো যাকে আমি গুরুদেবের তৈরি করব সে কাম ক্রোধে লোভে মোহতে জড়িত হয়ে আছে, কাম ক্রোধের ভিতরে আছে। আমি এমন গুরুর কাছে থেকে দীক্ষা গ্রহণ করতে চাই না। সুখদেব মহারাজ তিনি ফিরে আসলেন। ব্যাসদেব তিনি বলছেন, সুখদেব তুমি কি দীক্ষা গ্রহণ করেছ? সুখদেব বলছেন না না, এমন গুরুর কাছের থেকে আমি দীক্ষা গ্রহণ করতে চাই না যে কামে ক্রোধে লোভের ভিতরে জড়িত হয়ে আছে। আমি এমন গুরুর কাছের থেকে দীক্ষা নেব না। ওমা, এমন সময় ব্যাসদেব তিনি বলছেন, সুখদেব তুমি একবারে নিজ দৃষ্টি দিয়ে গিয়ে দেখো যে বাস্তবিকটা কি। বাবা, অনেকে যা দেখা যায় না তা কিন্তু সত্য হয় না। যা আমরা দুই চোখে দেখছি তাই যে সত্য হবে তা কিন্তু নয়। বাস্তবিকটা কি, বাস্তবিক কি জানতে হবে। ওই যে অপ্সরা গণে তেলে মালিশ করছিলেন না, জানেন কেন? কেন না জনক ঋষি তিনি আমার ঠাকুরের ধ্যান করছিলেন, বড় ঋষি ছিলেন, তাই স্বর্গের অপ্সরা গণে তারা মনে মনে চিন্তন করছেন যে একবারে যদি জনক ঋষির সেবা করতে পারি, তার অঙ্গে যদি তেলে মালিশ করতে পারি, তার দুই চলনে যদি তেলে দিতে পারি, তাহলে আমাদের জীবনে ধন্য। এমন ঋষির চরণে আমরা যদি স্পর্শ করতে পারি, তার ঠাকুরের চরণে তো নিশ্চয়ই পাব। তাই তেলে মালিশ করছিলেন। আর জনক ঋষি তো তিনি কিছু জানতেনই না যে কে তাকে তেলে মালিশ করছেন, কে দাঁড়িয়ে আছেন। তার অর্ধেকে দুই চরণ অগ্নিকুণ্ডের ভিতরে আছে, আর সে ঠাকুরের নামে ধ্যান হয়ে লিপ্ত হয়ে আছেন ঠাকুরের সঙ্গে। তাই ব্যাসদেব তিনি বলেছেন যে নিজ দৃষ্টি দিয়ে গিয়ে দেখো। সুখদেব মহারাজ তিনি আবার গিয়েছেন, আর গিয়ে যখন নিজ দৃষ্টি দিয়ে দেখলেন যে বাস্তবিক কি, তেলে কেন মালিশ করছেন, জনক ঋষি কোন অবস্থায় আছে, ইনি কি কাম ক্রোধে লোভ মোহের ভিতরে আছে নাকি? গিয়ে দেখলেন যে বাস্তবিকটা কি। এমন সময় বুঝতে পেরে দুই হাতে জোর করে বলছেন, হে জনক ঋষি, আপনি আমার পরে কৃপা করেন, আমি আপনার কাছের দিকে দীক্ষা নিতে চাই। তাই শাস্ত্রে বলছেন যে জনক ঋষি তিনি সুখদেব মহারাজকে এই দীক্ষা দিয়েছিলেন। আর এই ভাগবতী কথা কে প্রচার করেছিল বাবা? সুখদেব মহারাজ। আমার কথা মানে কি? আমার কথাই মানে শ্রীমদ্ ভাগবত কথা। ভোলেনাথ মা পার্বতীকে শুনিয়েছিলেন শোক পাখি শ্রবণ করে, আজকের সুখদেব রূপে জন্মগ্রহণ করে এই মানবের জন্য এই শ্রীমদ্ ভাগবত কথা আমার সুখদেব মহারাজ তিনি এনেছেন। আসেন
আজকের জন্য কথা এখানে বিশ্রাম।